আজকে তোমাদের আলোচনা করা হবে অসীম ধারা নিয়ে। আগে আমরা অসীম ধারা সম্পর্কে ধারণা নেই। ধারা মূলত দুই প্রকার, একটা হচ্ছে সসীম বা শান্ত ধারা, সসীম বা শান্ত, আরেকটা হচ্ছে অসীম বা অনন্ত। এখন সসীম ধারার উদাহরণ হচ্ছে 1 2 3 4, মানে এটা আর মানে অনন্তকালের জন্য থাকবে না। আর অসীম ধারা 1 2 3 4 প্লাস ডট ডট ডট, মানে অনন্তকালের জন্য এটা মানে শেষ হবে না একদম বলতে গেলে। আর এখানে মূলত আলোচনা করা হয়েছে অসীম ধারা নিয়ে। তাহলে অসীম ধারাও আবার দুই প্রকার। একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। এখানে আমরা সমান্তর ধারার অঙ্ক খুব কমই পাবো, কিন্তু গুণোত্তর ধারার অঙ্ক অনেক বেশি আছে। তো সমান্তর ধারার এবং গুণোত্তর ধারা দুইটারই সূত্র আছে। তাহলে সমান্তর ধারারটা আগে আমরা জেনে নিই। সমান্তর ধারার সাধারণ পদ বা এনতম পদের সূত্র, সাধারণ পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর সাধারণ বা এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এস এন ইকুয়াল n ভাগ 2 দ্বিতীয় বন্ধন n ভাগ 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু টি। এই নির্ণয়ের মাধ্যমেই আমরা সমান্তর ধারা এনতম পদের সমষ্টি নির্ণয় করতে পারি। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার সাধারণ পদ বা এনতম পদের নির্ণয় সূত্র হচ্ছে ইকুয়াল এ আর এন মাইনাস 1। এখানে প্রথম পদ হচ্ছে এ, আর হচ্ছে সাধারণ অনুপাত, এন হচ্ছে যততম পদ আমরা নির্ণয় করব সেই পদ সংখ্যা। আর এখানে হচ্ছে এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র মূলত দুইটি, পদের সমষ্টি। যখন মূলত এখানে মূলত আর এবং ওয়ানের মানের উপর ডিপেন্ড করেই সূত্র দেওয়া হয়েছে। যখন আর এর মান ওয়ানের থেকে বড় হবে তখন হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1। আর যখন আবার যখন আর এর মান ছোট হবে ওয়ানের থেকে তখন হবে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড 1 মাইনাস আর। এবং আরও একটা সূত্র রয়েছে, অসীমতক সমষ্টির আরেকটা সূত্র রয়েছে। আরও একটি সূত্র হচ্ছে, সেটা হচ্ছে অসীমতক সমষ্টি। মূলত এরও অনেক অঙ্ক আছে বোর্ড বইয়ে। এর হচ্ছে এ ডিভাইডেড 1 মাইনাস আর। এখন আমরা মূলত টাইপ অনুযায়ী সকল অঙ্ক করব এবং তোমরা অবশ্যই তুলে নেবে। এতে কী বলছে 5তম পদ কি, তাহলে আমরা এখন যদি নির্ণয় করতে যাই তাহলে এখানে প্রথম পদ হচ্ছে এ ইকুয়াল হাফ, এবং সাধারণ পদ নির্ণয় করতে হলে দ্বিতীয় পদেরও মান লাগবে। তাহলে দ্বিতীয় পদ এ 2 ইকুয়াল হচ্ছে 1 ভাগ 2 স্কয়ার। তাহলে এখন যদি আমরা সাধারণ অনুপাত নির্ণয় করতে যাই, সাধারণ অনুপাত আর ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ হচ্ছে 1 ভাগ 2 উপর স্কয়ার, তারপর প্রথম পদ হচ্ছে 1 ভাগ 2। তাহলে এটা যদি আমরা গুণে কনভার্ট করি তাহলে হচ্ছে 1 ভাগ 2 স্কয়ার গুণন 2 ভাগ 1। তাহলে 2 2 কাটা যদি যায় তাহলে হচ্ছে হাফ। তাহলে সাধারণ অনুপাত আর ইকুয়াল হচ্ছে হাফ। তাহলে যখন এখানে আমাদের চাইছে কি 5তম পদ কোনটি বা মান কত, তাহলে এখানে গুণোত্তর ধারা সাধারণ পদ নির্ণয় সূত্র হচ্ছে
সাধারণ পদ ইকুয়াল এ আর এন মাইনাস ওয়ান। তাহলে প্রথম পদ কত? হাফ ইন্টু আর এর মান হচ্ছে হাফ এবং আর এর মানের উপর হচ্ছে 5 মাইনাস 1, তাহলে হাফ ইন্টু 4 হচ্ছে 4। তাহলে এটা গুণ করলে হচ্ছে হাফ, তার পাওয়ার হচ্ছে 5। এটাই অ্যান্সার। বলছে যে অসীমতক সমষ্টি নির্ণয় করার। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে এ ইকুয়াল 1/3। তাহলে এর আর এর মান আমাদের নির্ণয় করতে হবে। সাধারণ অনুপাত আর ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ হচ্ছে 1/3 স্কোয়ার এবং প্রথম পদ 1/3। এটা যদি আমরা গুণে কনভার্ট করি 1/3 স্কোয়ার গুণন 3/1, তাহলে 3 কাটা, তাহলে আর এর মান হচ্ছে 1/3। এখন হচ্ছে আমাদের কি অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে যদি আর এর মান 1 এর থেকে ছোট হয়। যদি আর এর মান 1 এর থেকে ছোট হয় তাহলে এর কি অসীমতক সমষ্টি থাকবে। তাহলে সেই সমষ্টি হচ্ছে, আর সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এ সমানুপাতিক ইকুয়াল এ ডিভাইডেড 1 মাইনাস আর। এখানে প্রথম পদের মান হচ্ছে 1/3, তাহলে 1/3 ডিভাইডেড 1 মাইনাস আর এর মানও হচ্ছে 1/3। সুতরাং 1/3 ডিভাইডেড 3 লসাগু করে, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 মাইনাস 1। সুতরাং 1/3 ডিভাইডেড 2 মাইনাস 3। তাহলে এটা যদি আমরা গুণে কনভার্ট করি, তাহলে হচ্ছে 1/3 গুণন 3/2। সুতরাং 3 কাটা, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে হাফ। সুতরাং এই টাইপ 2 এর অসীমতক সমষ্টি এইভাবে আমরা নির্ণয় করব, আর এর অ্যান্সার হচ্ছে হাফ। তো অবশ্যই খাতায় নোট করবা। এটা হচ্ছে টাইপ 3। এখানে বলছে যে এক্স এর উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো এই অঙ্ক করার জন্য আমাদের অনেক ধাপ অতিক্রম করতে হবে। তাহলে আমরা শুরু করি। মানে প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে 1/2x + 1। দ্বিতীয় পদ a2 ইকুয়াল 1/2x + 1, তারপর উপর স্কোয়ার। তাহলে আমরা এখন সাধারণ পদ নির্ণয় করি। সাধারণ অনুপাত আর ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ হচ্ছে 2x + 1, তারপর হোল স্কোয়ার ডিভাইডেড 1/2x + 1। সুতরাং এটা আমরা যদি গুণে কনভার্ট করি 1/2x + 1 হোল স্কোয়ার গুণন 2x + 1 ডিভাইডেড 1, তাহলে এটা যদি কাটি তাহলে থাকতেছে 2x + 1। এবং এটা হচ্ছে সাধারণ অনুপাত। এখন যদি আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করতে যাই এবং কী শর্ত আরোপ করলে, সুতরাং তাহলে আমাদের নির্ণয় করতে হবে যে মডুলাস আর ইকুয়াল 1, এই শর্ত অনুযায়ী নির্ণয় করতে হবে। 8 কোন মডুলাস আর মানে হচ্ছে 1 এর থেকে মডুলাস আর ছোট, তাই এই শর্ত, এর একটা শর্ত আছে -1 এর থেকে আর বড় হবে এবং 1 এর থেকে ধনাত্মক 1 এর থেকে আর ছোট হবে। সুতরাং -1 অপেক্ষা আর এর মান ছিল 1/2x + 1, এর থেকে বড় আবার 1। সুতরাং আমরা আগে একটা নিয়ে কাজ করি, ধনাত্মক 1 নিয়ে আগে কাজ করবো। 1/2x + 1 ধনাত্মক। সুতরাং আড়াআড়ি গুণ করব 2x + 1। এখন চিহ্নটা অন্যদিকে যাবে, তাহলে 1 থাকছে, তাহলে 2x + 1 আছে, ওদিকে গেলে হবে -1, 1 - 1। সুতরাং থাকতেছে 0। সুতরাং আমরা যদি 2কে 0 দ্বারা ভাগ করি তাহলে ওটা 0ই হবে। সুতরাং x এর মান হচ্ছে 0 থেকে বড়। আবার যদি আমরা -1 দ্বারা আর এর মানকে গুণ বা আড়াআড়ি করি তাহলে হচ্ছে -1 1/2x + 1।
আবার যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে -1 চিহ্ন অন্যদিকে যাবে 2x + 1, সুতরাং -1 + 1 যদি এদিকে আসে তাহলে -1 হবে 2x, সুতরাং -2 অপেক্ষা 2x বা -2/2 অপেক্ষা x বা -1 অপেক্ষা x এর মান ছোট। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি x এর মান 0 থেকে বড় হয় অথবা x এর মান -1 এর থেকে ছোট হয়। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি অসীমতক সমষ্টি S সমানুপাতিক ইকুয়াল a/1 - r। এখানে প্রথম পদ হচ্ছে 1/2x + 1 এবং 1 মাইনাস, আর সাধারণ অনুপাত ছিল 1/2x + 1, 1/2x + 1। এর মান ঠিকই থাকবে 1/2x + 1 ডিভাইডেড, আমরা যদি 2x + 1কে লসাগু করি তাহলে হচ্ছে 2x + 1 দ্বারা গুণ করলে ওটাই হয় 2x + 1 - 1। সুতরাং বন্ধ কর। তাহলে আবার এর বাকি অঙ্কটা ইকুয়াল 1/2x + 1 ঠিকই থাকবে, কালি হই। এখন আমরা ওর বাকি অঙ্কটা এই জায়গায় করব। এখানে ইকুয়াল এর মান ঠিকই থাকবে 1/2x + 1 এবং নিচে থাকবে যে 2x + 1 - 1 থাকলে যাবে 0, 2x ডিভাইডেড 2x + 1 ঠিকই থাকবে 2x + 1। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে 1/2x + 1 গুণন করলে নিচেরটা উপরে যাবে 2x + 1 ডিভাইডেড 2x থাকবে নিচে, তাহলে এটা যেমন কাটা যাচ্ছে, সুতরাং থাকতেছে 1/2x + 2x। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি হচ্ছে এইটা, তাহলে পরের টাইপ এরপর আমরা করব আপকর্ডে। টাইপ 4 হচ্ছে পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। তাহলে একটা প্রশ্ন হচ্ছে 0.12 উপরে যেন একটা কি ফোঁটা দেওয়া আছে, তার মানে হচ্ছে, সুতরাং এই যেই ফোঁটা দুইটা আছে ওটা যদি আমরা যতবার রিপিট করতে থাকবো ততবারই হবে। সুতরাং 0.121212 যতবার নিতে থাকবো ততবার দেবে। সুতরাং এটা যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে এটা আমাদের গুণোত্তর ধারায় নিয়ে যেতে হবে। সুতরাং 0.12 তারপর হচ্ছে 0.0012 প্লাস 0.0000। সুতরাং এখানে 4টে ওয়ার্ড থাকলে 4টে শূন্য হবে, 12 প্লাস ... এটা কিন্তু অসীম ধারা। তো এখানে প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে 0.12, আমরা যদি সাধারণ অনুপাত নির্ণয় করতে যাই আর ইকুয়াল দ্বিতীয় পদ হচ্ছে 0.0012 এবং প্রথম পদ হচ্ছে 0.12। সুতরাং এই 0 কাটা এটা ভাগ করলে আসতেছে 0.01। সুতরাং যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এটা আমাদের অসীমতক সমষ্টির সূত্র প্রয়োগ করতে হবে। সুতরাং অসীমতক সমষ্টি ইকুয়াল a/1 - r। মানে প্রথম পদ হচ্ছে 0.12 এবং সাধারণ অনুপাত 1 - সাধারণ অনুপাত হচ্ছে 0.01। সুতরাং 0.12 ডিভাইডেড 1 - 0.01 হচ্ছে 99, 0.99। সুতরাং এটা আমরা যখন 0 কাটবো তখন এটা অ্যান্সার আসবে 12/99। এখন আমরা নির্ণয় করব টাইপ 5-এর n তম পদের সমষ্টি নির্ণয়। সুতরাং এখানে দেওয়া আছে কি 7 + 7 7 + 777। সুতরাং এটা যদি আমরা n তম পদের সমষ্টি নির্ণয় করতে যাই সুতরাং এখানে 7 + 7 7 + 777 ... এখানে আমরা মূলত 7 আগে কমন নেব, তাহলে 1 প্লাস 2টা 7 থাকলে 2টা 1 +
7 থাকলে 111 ডট ডট। সুতরাং আমরা যদি 7/9 নেই তাহলে এখানে হচ্ছে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট ডট ডট। সুতরাং এখন আমরা 9 টু 7/9 ইন্টু এখানে আমরা করতে পারি 10 - 1 করলে 9 হয়, এবং এখানে 100 - 1 করলে 99 হচ্ছে, প্লাস 1000 - 1 করলে 999 হচ্ছে। এবং আবার আমরা 10গুলোকে আলাদা করতে পারি। সুতরাং এখানে আমরা 10 প্লাস 100কে যখন আমরা আলাদা করব তখন আমরা 100-এর উপর স্কোয়ার দিলেই 100 হয়ে যাচ্ছে। আবার 1000কে যখন আমরা আলাদা করব কিউব করলেই 1000 হচ্ছে, 10-এর উপর কিউব করলেই 1000 হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে -1 এদিকে গিয়ে হবে +1, 1 + 1। আবার যদি আমরা করি তাহলে 10 প্লাস 10-এর উপর স্কোয়ার প্লাস 10-এর উপর কিউব মাইনাস এটাকে এখানে আমরা n তম পদ লিখতে পারি, n তম পদ। এখন আমরা মূলত n তম পদের সমষ্টি নির্ণয় করতে পারি। এখানে 7/9ই থাকবে। এখানে যদি আমরা নেই তাহলে হচ্ছে প্রথম পদ 10 এবং n-1। এখানে আর এর মান হচ্ছে বড় 1-এর থেকে, সুতরাং এখানে 10-এর উপর n থাকবে -1 ডিভাইডেড 10 - 1 থাকবে, এখানে থাকবে n-তম পদ। সমস্যা নাই, বেয়া কাটে এর থেকে ফিল করি। আবার যদি আমরা করি তাহলে ইকুয়াল 7/9। এখন যদি আমরা সমষ্টি নির্ণয় করি তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট প্রথম পদ হচ্ছে 10। এটা যেহেতু 1-এর থেকে আর এর মান বড় তাহলে আর এর মানের উপরে n এর মান হবে, আর এর উপরে n-1 ডিভাইডেড r-1, আর এর মান 10 সুতরাং 1, এবং ব্র্যাকেট -n-তম পদ, n-তম পদ। সুতরাং এটা যদি আমরা গুণ করি তাহলে 77, আর 77 ডিভাইডেড 10n-1 ডিভাইডেড 10 থেকে 1 বাদ দিলে হচ্ছে 9, 9 দ্বারা 9-এ গুণ করলে হচ্ছে 81, এদিকে হচ্ছে 7n ডিভাইডেড 9, এবং এটাই হচ্ছে অ্যান্সার। সুতরাং n-তম পদের সমষ্টি হচ্ছে এইটা। আজকের জন্য বন্ধ করে মূলত এই ক্লাসটা করলে আর তোমাদের লাগবে না। আর আজকের জন্য এখানেই সমাপ্তি। এই টাইপগুলোর মাধ্যমেই তোমরা সব অঙ্ক অবশ্যই সলভ করতে পারলে। আর কোনো সমস্যা যদি তারপরেও বের হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ছবিটা দিয়ে দিলেই আমরা সলিউশন করে দেবো। ওকে, টাটা।